সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আরাকান বাহিনীদের প্রবেশ ব্যবস্থা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের প্রায় 90 ফিট জায়গা, 90 ফিট স্কোয়ার বর্গ মাইল এই দখল করেছে আরাকান আর্মি। এই আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এই আরাকান আর্মির উদ্দেশ্য এবং আরাকান আর্মির পারপাস লক্ষ্য পূরণ করার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গু তিনি এসেছেন। তিনি এসে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উচিত এই আরাকান আর্মির সাথে বৈঠক করে একটা সমঝোতা করা। এটা বলেছেন। ইন্টারনাল বলেছেন যে এই আরাকান আর্মির পক্ষে আপনারা অবস্থান নেবেন, তাদেরকে প্রশিক্ষণ সকল কিছু বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা দিবেন, এমনকি জান্তা সরকারের বিরুদ্ধে যখন যুদ্ধ করবে তখন আপনারা খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু দিবেন। সে কথাই মূলত বলে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু জাতিসংঘই বলেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন পন্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীরা এবং সেনাবাহিনীর 3 জন এসে আত্মগোপনভাবে গোপনীয়তা পূরণ করে তারা একটা পদক্ষেপ নিয়েছেন। তারাও বলেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচিত এবং সেনাবাহিনীর উচিত মিয়ানমারের এই আরাকান আর্মিদের সাথে যোগাযোগ, কমিউনিকেশন করে তাদের সাথে তাদের সাহায্য সহযোগিতা করা। তাহলে বোঝা গেল এই মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস এই জাতিসংঘ এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেনাবাহিনীকে এই পরামর্শ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাদের এই আরাকান আর্মিদের বাংলাদেশে প্রবেশ এবং যুদ্ধ ট্রেনিং এগুলো করার ব্যবস্থা করতে বলেছেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদ রাখতে চান তাহলে এইটা দরকার হবে। বিদেয়ী এই আমৃত ক্ষমতায় থাকার চুক্তি এই ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন যে আরাকান আর্মিদের সকল সুবিধা আমরা দিব, কিন্তু আমি আমৃত ক্ষমতায় থাকতে চাই। এই উভয়ের যে চুক্তি, সেই চুক্তির উপরে ভিত্তি করেই আরাকান আর্মিরা পহেলা বৈশাখের উদযাপনে বান্দরবনে আপনারা দেখেছেন মিডিয়ায় যে তারা সেখানে এসে আনন্দ উল্লাস করেছে এবং তারা সেখানে বসবাস করার উপযোগী করার চেষ্টা করছে। অর্থাৎ বাংলাদেশে আরাকান আর্মিদের বসবাস, যুদ্ধ ট্রেনিং এবং সকল সহযোগিতার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস রাস্তা করে দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে, জাহাঙ্গীর আলম, তিনি বলেছেন যে এই আরাকান আর্মিরা যে আসছে এটা চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এটা বাংলাদেশ সরকারের সকল ডিপার্টমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে, কোনো সমস্যা হবে না। আমার কথা হলো, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি গত 8 মাসে কি করেছেন তার ব্যর্থতার শেষ সীমা বলতে কিছু নেই। তার জন্য জুতা ঝাড়ু
মিছিল হয়েছে, তার জীবন্ত লাশ দাফন করা হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরও তিনি সফল। তিনি নিজে বলতেছেন আমি সফল। অর্থাৎ তার এই বাহিনী নির্বিচারে হত্যা, নির্বিচারে গুম, নির্বিচারে রাহাজানি, নির্বিচারে দখলবাজি এবং নির্বিচারে বুলডোজার ব্যবহার করে দেশের সম্পদ নষ্ট করেছে এই জাহাঙ্গীর আলমের প্রশাসনের ব্যর্থতার কারণে। সেই জাহাঙ্গীর আলম যে কথা বলছে, তারপরও তিনি নিজেকে সফল মনে করে সেই সুবাদে আরাকান আর্মিরা যে বাংলাদেশে ঢুকেছে, বসবাস করতেছে, সাহায্য সহযোগিতা পাচ্ছে, তাতে যে তার কোনো সমস্যা হবে না এটা আমরা সহজেই বুঝছি। কিন্তু বাংলাদেশের নাগরিক চিন্তিত এবং বাংলাদেশের নাগরিক সর্বদিক থেকে, স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে চিন্তিত এবং মানে তারা আতঙ্কিত। অপরদিকে দেখেন, এই বান্দরবনের মানে থানার ওসি সাহেবের কাছে প্রশ্ন করা হলে, সাংবাদিকরা প্রশ্ন করা হলে ওসি সাহেব বলছেন, দেখেন এই বান্দরবনের যেই জায়গাটায় আরাকান আর্মিরা এসে আনন্দ উল্লাস করেছে, এটা একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না। তাই আমরা এটার তথ্য ভালো করে জানতে পারিনি, তবে আমরা এটা দ্রুত তথ্য দেখব। তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, এই ওসি সাহেবের বক্তব্যে বলতে পারি যে দেশের সকল সেক্টরে, অর্থাৎ এই দেশটা একটা পরাজিত শক্তির হাতে চলে যাচ্ছে। এই দেশটা আরাকান আর্মি, পাকিস্তানি পাখানাদার বাহিনী, খেলাফতিদের হাতে চলে যাচ্ছে। এখন এই দেশটা কোথায় গিয়ে দাঁড়িবে এবং আমাদের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।